নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড জাংশনে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি একটি দারুণ টেস্টি রেসিপি। সেটি হলো ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছ। এটি খেতে কিন্তু অসাধারণ হয়। যদিও গরম এখন সবে পড়তে শুরু করেছে, তার জন্য দেখুন এখানে আমি ঢ্যাঁড়স পেয়ে গিয়েছি বাজার থেকে। নিয়েছি ঢ্যাঁড়স, নিয়েছি চিংড়ি মাছ যেগুলো আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, আর নিয়েছি এখানে লবণ, হলুদ আর একটি পেস্ট যেটি হলো সর্ষে, পোস্ত ও কাঁচা লঙ্কা। এখানে আমি পোস্ত নিয়েছি 2 থেকে 3 চামচ, সর্ষে খুবই কম 1 চামচ মতো, আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এরপর আমি সব ঢ্যাঁড়সগুলো এরকম করে কেটে নেব, মাঝখান থেকে চিড়ে নিয়েছি টুকরো করে, যাতে সমস্ত মশলা ঢ্যাঁড়সের ভেতরে ভালো করে ঢুকতে পারে। ঢ্যাঁড়স যেহেতু সবাই উঠতে শুরু করেছে, আপনারা যদি আরও কয়েকদিন পর রেসিপিটি করেন তাহলে কিন্তু আরও ভালো ঢ্যাঁড়স পাওয়া যাবে। প্রথমে একটি কড়াইতে সর্ষের তেল গরম করে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছ এখানে আমি একটু বড় সাইজের ছিল, তাই ছোটো টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে এখানে ছোট চিংড়ি মাছ দিয়েও এই রেসিপিটি করতে পারেন। দিয়ে দেব ভাজার জন্য সামান্য হলুদ ও সামান্য লবণ। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব আপনারা খুব সহজেই সেটি দেখে নিতে পারবেন। চিংড়ি মাছ যেহেতু বেশি ভাজতে হয় না, মিনিট 1 ভাজলেই হয়ে যায়। আমি 1 মিনিট ভাজার পর চিংড়ি মাছটি কড়াই থেকে তুলে একটি পাত্রে রেখে দেব। এই ঢ্যাঁড়স চিংড়ি কিন্তু খেতে অসাধারণ হয়, আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। এরপর আরেকটু সর্ষের তেল অ্যাড করে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প কালো জিরে। ফোড়ন হিসেবে অবশ্যই কালো জিরেটা ব্যবহার করবেন। এরপর আমি আমার আগে থেকে কেটে রাখা ঢ্যাঁড়সগুলো এর মধ্যে দিয়ে দেব। যদি আপনারা বাজারে একদম ছোট সাইজের ঢ্যাঁড়স পান তাহলে সেটি কাটার প্রয়োজন নেই, গোটা গোটা দিলেই হবে, শুধু পোটাটি ফেলে দিলেই যথেষ্ট। এরপর দিয়ে দেবো এর মধ্যে সামান্য হলুদ ও সামান্য লবণ। এরপর সব কিছু মিশিয়ে নিয়ে ঢ্যাঁড়সটি আমি লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে নরম করে ভেজে নেব। এরপর আমি ঢাকা দিয়ে ঢ্যাঁড়সটি নরম হতে দেব। মাঝে একবার ঢাকা খুলে দেখে নেব ঢ্যাঁড়সটি কতটা নরম হলো। এরপর আরও একবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন ঢ্যাঁড়সটি অনেকটাই নরম হয়ে গিয়েছে। এরপর আমি ঢ্যাঁড়সের মধ্যে অ্যাড করছি 1/2 চামচ চিনি। এরপর আরও একবার চিনিটি মিশিয়ে দিয়ে আরেকটু ঢাকা দিয়ে চিনিটি গলে যায় যাতে, সেই পর্যন্ত অপেক্ষা করব। দেখুন ঢ্যাঁড়স এবার প্রায় মোটামুটি নরম হয়ে গিয়েছে। এরপর আরও একবার নেড়েচেড়ে নেব। এরপর আমি আমার আগে থেকে করে রাখা পেস্টটি এর মধ্যে দিয়ে দেব। আমি এখানে সর্ষে কম ব্যবহার করেছি, পোস্তটাই বেশি দিয়েছি। পুরো মশলাটাই কিন্তু আমি শিলনোড়াতে বেটে নিয়েছি, আপনারা চাইলে সেটি মিক্সিতেও করে নিতে পারেন। এরপর ভালো করে মশলাটি আমি ঢ্যাঁড়সের মধ্যে মিশিয়ে নেব। আপনারা যারা ঝাল খেতে বেশি পছন্দ করেন তারা চাইলে এর মধ্যে গোটা গোটা চিড়ে রাখা কাঁচা লঙ্কাও দিতে পারেন। এরপর আমি মশলাটি কষিয়ে নেওয়ার পর আমার আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার চিংড়ি মাছ দিয়ে ভালো করে আমি ঢ্যাঁড়সটির সাথে মশলাটি কষিয়ে নেব। একটু হলুদের প্রয়োজনে আমি আরও একটু হলুদ এর মধ্যে অ্যাড করছি। এরপর সব কিছু ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। খুব সামান্য, মোটামুটি 1/2 কাপের থেকেও কম আমি জল ব্যবহার করেছি। যেহেতু ঢ্যাঁড়সের জল না ব্যবহার করাই ভালো, তাই খুব সামান্য জল দিয়েছি আর গ্যাসটি হাই ফ্লেমে করে আমি ঢেকে দিয়েছিলাম। ব্যাস জলটি গামাখা হলেই ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়ে আমি আরও একবার ঢাকনা দিয়ে গ্যাসটি বন্ধ করে দিয়েছিলাম। আজকে আমাদের ঢ্যাঁড়স চিংড়ি পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। খেতে অসাধারণ হয়েছিল। আপনারা একবার গরম ভাতে এটি ট্রাই করতে পারেন। কথা দিচ্ছি আপনাদের খুবই ভালো লাগবে। আর চিংড়ি মাছ তো বলার কথাই নেই, যে কোনো রান্নাতে দিলেই তার স্বাদটা অনেকটাই বেড়ে যায়।
এরপর ঢেঁড়স চিংড়িটি আমি একটি পাত্রে তুলে নেব, তারপর গরম গরম ভাতের সাথে সার্ভ করব আজকের এই সুন্দর দারুণ রেসিপি ঢেঁড়স চিংড়ি। আশা রাখি সবার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।